মেসাক না করার কারণে তাকে কবরে নামান মাত্র কি হবে, একটা ফেরেশতা আসবে, মুনকার নাকির দুই ফেরেশতা, সলজবকারী যে ফেরেশতা আসবে, সেই ফেরেশতা এই মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই ফেরেশতা আসার আগে আরেকটা ফেরেশতা আসবে, সেই ফেরেশতা দেখবে আপনি 5 ওয়াক্ত মেসাক করছেন কিনা। এরপরে মুখে যদি গন্ধ আসে মুখে একটা লাথি দিবে, কিবলা দিক থেকে ঘুরে মুখটা পূর্ব দিকে হয়ে যাবে। খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মেসাক করতেন, 5 ওয়াক্ত মেসাক করতেন, তার আগেও তারপরও মেসাক করতেন। তিনি বলতেন, সাহাবারা আমি মেসাক করতে করতে মনে হয় আমার দাঁতের পাটিগুলি খুলে পড়বে, কেননা যখনই আমার ভাই জিব্রাইল আসে এই ওহী নাজিলের জন্য, ওহী নাজিলের আগে ওহী নাজিলের প্রথমেই জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বন্ধু আপনি কি মেসাক করে নিছেন? তাই আমার মুখে যদি গন্ধ হয় তাহলে পরে আমার বন্ধুর নিকটে যা বলবে আর আমি লজ্জিত হয়ে যাব, আমার আল্লাহ লজ্জিত হয়ে যাবে। কত বিশাল একটা হিসাব পত্রের কথা। যত সুন্নত আছে, মেসাক সুন্নত হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় সুন্নত। আমাদের দরবারে এখানে মেসাক 5 ওয়াক্ত মেসাক করবেন, রাত্রিতে সরাসরি মেসাক করবেন, পেস্ট ব্রাশ করবেন, দাঁত মাজবেন, দাঁত খিলাইল করবেন। আমি তো দাঁত মাজি, দাঁত খিলাইল করি, মেসাক করি, ব্রাশ করি। আমার মুখের মধ্যে যদি নাক থেকে নিঃশ্বাস দেন কোনো গন্ধ পাইবেন না। কিন্তু দুঃখের বিষয়, বহু মুরিদদের মুখে আমি গন্ধ পাই, এটা খুব আপত্তিকর কথা। এটা হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করেন, এই নিমের ডালাতে মেসাক করেন, তারপরে পেস্ট ব্রাশ আপনি নেন, ডেন্টোলাইট ব্যবহার করেন, তারপরে নুন সরিষার তেলে দাঁত মাজেন, তারপর পরিষ্কার করেন, এরপরে পান খান, কালো খড় দিয়ে যে পানটা খান, একবারে লাস্টে যখন পান খাওয়া শেষ হয়ে যায় কুলি করেন, পরে কিন্তু মুখ দিয়ে কিন্তু অনেক ওই খড়ের একটা খারাপ গন্ধ কিন্তু আপনার আসে। হ্যাঁ, দাঁত মুখ পরিষ্কার রাখবেন, সুন্দর রাখবেন। পান খাবেন ঠিক, আব্বারে দেখছি আব্বা সারাদিন পান খাইছে, দাঁত গুলা মুখটার মতো চকচক করছে, জীবনে কোনোদিন আব্বার মুখ থেকে গন্ধ পেয়ে নেই। কাছে কাছে ভিড়ে বেড়ে গেছে আরো গ্রাম নেওয়ার জন্য, পুরা ঘরে গ্রাম থাকছে। আবার দেখছে মেসাক করছে, খিলাইল করছে, ব্রাশ করছে, তারপর পেস্ট করছে, রাত্রি শোয়ার সময় করছে, কোনোদিন গন্ধ পায় নাই। আর যেগুলো পয় পরিষ্কার থাকবেন, আমাদের তো পরিষ্কার পয় পরিষ্কার থাকবেন, তারপরে মেসাক করবেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করবেন, জিকির করবেন, দোয়া দরুদ করবেন। এরপর কারো কোনো খারাপ ভাষায় বকা গালি দিবেন না। একটা গালি দিলে 10টা সব নষ্ট হয়ে যাবে আপনার।